হাজব্যান্ড ওয়াইফ থাকতে পারবে না, বাচ্চা নিবে না মানে থাকতে পারবে না। এটা আমার শাশুড়ি মার এথিক্স। লাস্ট 6 মাস যাবত আমার হাজব্যান্ডকে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রলুব্ধ করতো যে ছেড়ে দে, ওকে ওর বাড়ি পাঠাই দে, রাখার দরকার নাই, ছেড়ে দে, আমি তোকে বিয়ে দিব, আমার বেশি সময় লাগবে না, 1 মাস লাগবে। আমার হাজব্যান্ডকে এটাও বলছে। আমার হাজব্যান্ড দুপুরে আমি লাঞ্চ করেছি কিনা অফিস থেকে আমাকে ফোন করতো, আমি তো আর অত বুঝতাম না, আমি তো নতুন বিয়ে করছি। আমি আমার শাশুড়ি মার সামনেই ফোনটা রিসিভ করে বলতাম যে হ্যাঁ আমি খাইছি, তুমি কি খাইছো? এইটা আমার শাশুড়ি মার চোখে পড়লো। শাশুড়ি মা আমার স্বামীকে সাথে সাথে ফোন দিয়ে, এই তুই আমার কাছে ফোন দিলি না একটু আগে যে আমরা খাইছি নাকি? আমি যে বললাম তোকে যে হ্যাঁ আমরা খাইছি, সেটা তোর কানে যায় নাই? বলে যে হ্যাঁ মা তুমি তো খাইছো, ওকে একটু ফোন দিলাম, ওর সাথে তো সারাদিন কথা হয় নাই, ফোন দিয়ে শুনলাম ওর দুপুরে খাইছে নাকি। আমার কাছেও তো শুনতে পারতি যে আমার বউ খাইছে নাকি। ওরা ফোন দেওয়ার কি আছে? ওরা যেন অফিসে যায় বারবার ফোন দেওয়া হয় না। ব্যাস, আমার হাজবেন্ড এত মাতৃভক্তি তার, সে তার মায়ের কথা আমাকে আর অফিস থেকে ফোন দিত না দুপুর টাইমে। ওর মা আমাকে বিয়ের প্রথমেই বলছে, ফুলসজ্জার পরের দিনই বলছে বাচ্চা নেওয়ার জন্য। বলে যে তোমরা কিছু ইয়া করো না, তোমরা বাচ্চা তাতে। তো আমি বললাম যে আচ্ছা, আমি তো লজ্জা পেয়ে গেছি, আমি জাস্ট মাথা নিচু করে বললাম আচ্ছা। পরে 2-3 মাস যাওয়ার পরে আমার শাশুড়ি মা আবার বললো যে কি হইলো, সমস্যা নাকি কোনো? আমি বললাম যে না। পরে আমি আমার না পেরে আমার হাজব্যান্ডকে একটু বোঝাই বললাম যে তুমি তোমার মাকে বোঝাই বললো, আমি তো কেবল এসএসসি দিছি, এইচএসসি পরীক্ষাটা অন্তত দিয়ে নেই তারপরে ভাববো। তো আমার শাশুড়ি মা যেদিন থেকে জানতে পারছে যে আমি এইচএসসি পরীক্ষার আগে বাচ্চা নিতে বা এই প্ল্যানিং করতে ইচ্ছুক না, সেদিন থেকে সে তার ছেলেকে আমার সাথে থাকতে দিবে না। হাজব্যান্ড ওয়াইফ থাকতে পারবে না, বাচ্চা নিবে না মানে থাকতে পারবে না। এটা আমার শাশুড়ি মার এথিক্স। রাগ না, অভিমান হইতো না, রাগ করি নাই, প্রথম রাগই করি নাই। আমি ওকে বুঝাই বলতাম যে তোমার কি কোনো কিছু ইচ্ছা করে না, বা তোমার কি মনে হয় না আমি তোমার বউ? তোমার তো এটা প্রত্যেকটা ছেলের তো বউদের নিয়ে নিজেদের স্বপ্ন থাকে, নিজেদের সকাল্লার থাকে, তোমার কি নাই? লাস্ট 6 মাস যাবত কি কারণে জানো আমার শাশুড়ি মার মনে হয়েছে যে তার ছেলেকে যারা অধিক স্বর্ণ গয়না ও বাড়ি গাড়ি দিতে চাইছিল তাদের সাথে বিয়ে দেওয়াটা পসিবল ছিল। ইভেন তাকে মেবি কেউ কানে বলছে, যাই হোক আমি জানি না, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। সে লাস্ট 6 মাস যাবত আমার হাজব্যান্ডকে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য প্রলুব্ধ করতো যে ছেড়ে দে, ওকে ওর বাড়ি পাঠাই দে, রাখার দরকার নাই, ছেড়ে দে, আমি তোকে বিয়ে দিব, আমার বেশি সময় লাগবে না, 1 মাস লাগবে। আমার হাজব্যান্ডকে এটাও বলছে। তো এটা আমার হাজব্যান্ড যেহেতু আমাকে খুব ভালোবাসতো, কারণ সে তো দেখতো, আমার হাজবেন্ড তো দেখতো যে আমার বউটা নির্দোষ, সে তো ট্রাই করতো, তার মা করতে দিত। লাস্ট 6 মাস যাবত ওর মা এসব বলতো, আমাকে সংসারের কোনো কাজ করতে দিত না, ওর বাজার ঘাট যাই হইতো আমাকে জাস্ট একটা রুমে আটকা রাখতো। আমি বাজার ঘাট কিছু ধরতে পারবো না, রান্না বান্না কিছু করতে পারবো না, আমি জাস্ট খাবার হলে ওনার মা যেটা খেতে দিব ওইটুকুই খাবো। আমার কোনো ইচ্ছা নাই, আমার আজকে ইচ্ছা করলো যে আমি আজকে এটা খাবো, আমার স্বামীর বাজার আমি খেতে পারবো না, এটা